যাই, কারণ আমি আসলে দেখলাম যে আপনাদের ওখানে একটা হলো ওয়াশরুম, তার পাশে মনে হয় কিচেন, এর পাশে যে বসে খাওয়ার ব্যবস্থা মাটিতে, ওখানে পুরো পানি করে কাদা হয়ে গেছে। মানে এগুলো আসলে এর থেকে মনে হয় যে ক্ষেতের মধ্যে যদি ধান তুলে ফেলার পরে যে চাদর বিছে খায় ওটা বেশি পরিষ্কার, এখানে অবস্থাটা তার থেকে বেশি খারাপ। যে কারণে ওনারা দোতলা বিল্ডিং চাইলেন, আসলে এটা যুক্তিযুক্ত। কারণ ওখানে যদি টাইলসও করে দেওয়া হয় তাও কিন্তু লাভ হবে না, ওই কাদা পানি থাকবে। উঁচা করেও যদি না হয় তাও লাভ হবে না। এখানে যেরকম উঁচা আছে না, ওখানে উঁচা করেও সে লাভটা হবে না। পাশে হলো ওয়াশরুম এবং অল্প খালি পায়ে হাঁটা চলা করছে। তো এটা একটা ব্যাপার, এটা বাস্তবিকভাবে দেখার একটা সুযোগ হলো। আরেকটা বিষয় হলো যে আমি যদি নির্বাচনের পিছনের সময় একটু যাই, খেয়াল করে দেখবেন যে আপনারা কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়ে সরাসরি এবং আমাদের মহিমাগঞ্জ ইউনিয়নের তিনটি সন্তান জননেতা জনাব গাইবান্ধা 32 মাননীয় এমপি মহোদয়, সম্মানিত উপস্থিতি, মহিমাগঞ্জ হরিসভা রাধা গোবিন্দ মন্দিরের